তোদের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছিস এই টাকা কই পাইছস? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, কামলাগিরি করি, ওই মানুষের জমিতে কামলা দিয়া টাকা জমাইয়া জমি কিনছি। যাও। কি করে গেল? স্যার সাহেব আপনি দেখেন আমি এখন কই যাবো কোন, আমি কোন জায়গায় যাবো, আমি কাগজ লগে এত কিছু করছি, দেখেন কত বড় বেইমানি কথাবার্তা কইতেছে আমার লগে। তুমি কার লগে কি কথা কইতেছো? হ্যাঁ, তোমার ভাই নিজের মুখে কইয়া গেছে সে তোমার টাকা দিয়া জমি কিনছে, সব জমি তার নিজের নামে কিনছে। এখনো বাইরে বিশ্বাস করতেছো? এখনো বুঝতে পারতেছো না সে যে তোমার ঠকাইছে? আম্মা, আপনি এখনো চুপ করে থাকবেন, কিছুই করবেন না? আপনার ছোট পোলা আপনার বড় পোলারে ঠকাইছে, সে যে এত কষ্ট করে রক্ত পানি কইরা সম্পত্তি করছে, সব সম্পত্তি সে নিজের নামে নিছে, আর আপনি কিছুই করবেন না? এতক্ষণে তোমাকে মনে পড়লো যে আমারও তোমাদের দরকার। আমি কোনো পোলারই কিছু বলবো না, আমার দুই পোলাই আমার কাছে সমান। আমার বড় পোলা মানি বিদেশ কইরা রক্ত পানি কইরা টাকা পাঠাইয়া এই সংসারটারে যেমন আগ্রায় রাখছে, আমার ছোট বোতে আলমগীর সেও শ্রম দিয়া কঠিন পরিশ্রম কইরা এই সংসার আগ্রায় রাখছে। মানি তুই কি ভুলে গেছস আলমগীরের এসএসসি পরীক্ষার সময় আমার বিরাট বড় একটা অসুখ হইল, তুই টাকা পাঠাইলি, কিন্তু ও তো এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। আমার সেবা যত্ন কইরা ঢাকায় অপারেশন কইরা বাড়িতে নিয়ে আসছে। ওর পড়াশোনাটা আর হইল না, খেতে খাবারে কাজ কইরা তোর পাঠানো টাকা যক্ষের ধনের মতো আগ্রায় রাখছে। আমার আলমগীর পরিশ্রম করে এই সংসারটা টিকায় রাখছে। আমি আমার পুত্রের মধ্যে ভাগাভাগি চাই না। এই নাও, সব সম্পত্তির দলিল এখানে আছে। আর আমি মিথ্যা কথা কইছি, আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। চেয়ারম্যান সাহেব দেখেন। মানিক, তুমি আসলে আলমগীরের ভুল বুঝছো। আলমগীর ওইরকম ছেলে না, আলমগীর মতো সৎ ভালো আমগো গ্রামে না, খালি আশেপাশে 10টা গ্রামেও তুমি খুঁজে পাইবা না। এরম ভাই ভাইতে ভাগ্য লাগে। তুমি যে টাকা পাঠাইছো, হ্যাঁ যদি ইচ্ছা করতো বেমানি করে তোমার ঠকাইয়া নিজের নামে জমি রাখতে পারতো, কিন্তু সে তা করে নাই। তোমার নামে সমস্ত সম্পত্তি রাখছে। আমি সাক্ষী, আমি সবকিছু জানি। একটা কথা কই তোমারে, তোমার ভাই আলমগীর তোমারে ঠকায় নাই, তুমি আলমগীরে ঠকাইও না। মানিক, তোমার ভাই আলমগীর এই যে তোমার দলিল বুঝাই দিচ্ছে, এটা সব লেখা আছে। আমার মনে হয় তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তো এটা যদি একটা ভুল বোঝাবুঝির ব্যাপার, এটা পারিবারিক ভাবে তোমরা সমাধান করে, এটাই আমি চাই। আমাদের মনে হয় এখানে কথা না বললেই ভালো, আমরা বরং আসি। চলেন সবাই তাহলে যাই। ওকে, থাকো। থাকেন আপনারা, ভালো থাকেন।